বর্ষার আসল রূপ দেখে বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠি বর্ষাকে বলে, তুমি আমার নতুন কাকুকে এই বাড়ি থেকে তাড়িয়েছো। তুমি জানো না নতুন কাকু আমার কাছে কি ছিল। তারপরেও তারপরেও তুমি আসার পরেই আমার নতুন কাকুকে এই বাড়ি থেকে তাড়িয়েছো। তুমি আমার মাকে ক্রমাগত ক্রমাগত অপমান করেছো। আমার মাকে সবার সামনে ছোট করেছো। অনেক সহ্য করেছি বৌদি ভাই, আর আমি সহ্য করব না। এবার এটা তো ছিল মাত্র ট্রেলার, বাকি সিনেমা তো এখনো বাকি আছে। সেই সিনেমাটা আমি যদি দেখাই না, তাহলে তোমার পুরো সংসারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেটা আমি করব না, করব না আমি। তাই বৌদি ভাই, তোমাকে আমি সাবধান করছি। তুমি না এর থেকে আর নিচে নেমো না। অনেক নিচে নেমেছো, আর আমাদের সংসারটাকে না অনেকটা ভেঙে দিয়েছো, অনেক অন্যরকম করে দিয়েছো। এবার প্লিজ তুমি থামো। আমাকে তো ক্রমাগত তুমি ছোটই করছো। একটু আগে কি যেন বললে, যে আমার মুখে ঝামা ঘষে দিয়েছে, খেজুর গাছে গা ঘষতে গিয়েছিলাম। এসব কথাগুলো না আমাদের বাড়িতে কেউ কোনোদিনও বলে না। একমাত্র তুমি বললে এসব কথাগুলো। তাই এখন থেকে না সাবধান হয়ে যাও। নিজের কথা চিন্তা করো, যে নিজে কি করেছো আর নিজে কি ছিলে। তাই বাধ্য করো না যাতে আমি পুরো সবকিছু সবাইকে দেখাতে বাধ্য হই। তখনই বুবলাই মাথায় হাত দিয়ে সব কথা শোনে আর খুব কষ্ট পায়। তারপরে মিঠি বলে, আর শোনো, আমার মাকে তুমি সব সময় অপমান করতে। কেন? কেন আমার মা এমন কি করেছে অপমান করার মতো? হ্যাঁ, নতুন কাকুর প্রতি যদি আমার মায়ের কোনো শ্রদ্ধা থেকে থাকে, বা সম্মান থেকে থাকে, বা ভালোবাসার অনুভূতিও থেকে থাকে, তাতে তো তোমাদের কিছু যায় আসে না। তোমাদের কি তাতে? তোমাদের কি তাতে? কিচ্ছু যায় আসে না। নিজে কি সেটা একবারও ভেবে দেখেছো? তখনই বুবলাই বলে, মিঠি, কি আছে তোর কাছে? তুই আমাকে দেখা, দেখা তুই আমার কাছে। তখন মিঠি বলে, না বর্দা ভাই, তোকে না আমি দেখাবো না। কারণ সেটা আমি এখন দেখাতে পারবো না। দেখালে যে তোদের সংসারটা ভেঙে যাবে, সেটা আমি চাই না। চাই না আমি বৌদি ভাইকে কোনোদিনও এসব কথাগুলো বলতাম না। শুধুমাত্র বৌদি ভাই আমার ধৈর্যের বাঁধ বেঁধে দিয়েছে, ভেঙে দিয়েছে। তাই আমি এগুলো দেখাতে বাধ্য হয়েছি। হ্যাঁ, এগুলো দেখাতে আমি বাধ্য হয়েছি। ওইদিকে দেখা যাবে মিঠিলের মা বাবাকে বলে, বিয়েতে না অত আয়োজন করার কোনো দরকার নেই। কারণ এই যে এত লোকজন খাওয়াবে, তারাই না এখান থেকে খেয়ে গিয়ে তোমার আগে পরে তোমার বদনাম করবে। তখনই মিঠিলের মা বলে, শোনো মিঠিল, সবাই না একরকম হয় না। তখন মিঠিল বলে, হবে তো মা। কারণ এখান থেকে খেয়ে গিয়ে বলবে যে মিঠিলের কি একটা বিয়ে দিচ্ছে ছেলে, বেশি টাকা ইনকাম করে না। তখন মিঠিলের মা বলে, সেটা তো সত্যি কথাই মিঠিল, সেটা তো ভুল কিছু বলবে না তারা। তখন মিঠিল বলে, শোনো মা, বাবির না খুব ভালো ছেলে। তোমাকে আমি স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি, বাবিল খুব ভালো ছেলে, আর ও একদিন না খুব নাম করবে। সেদিন ওকে নিয়ে তুমি সবার কাছে গর্ব করতে পারবে। তখন মিঠিলের মা বলে, আমি বেঁচে থাকতে যেন সেই দিনটা আসে। তখন মিঠিল বলে, শোনো মা, এতটা ছোট করে কাউকে কথা বলো না। কার সময় কখন কিভাবে যে ঘুরে যাবে সেটা কেউ বলতে পারবে না। আর কালকে তো ওনারা আসছে, তাই তো? পাকা কথা বলতে দিন তারিখ তো বিয়ে, তাই কালকেই ঠিক হবে। তখন মিঠিল বলে, সেরকমই তো কথা আছে। তখনই মিঠিলের বাবা বলে, চলো খেতে দাও। তারপর মিঠিল মিঠিলের বাবাকে বলে, বাবা, তোমার কালকে কোনো কাজ আছে? তখন মিঠিলের বাবা বলে, কেন রে মা? তখন মিঠিল বলে, না, কালকে তো সানডে, তাই আমি ভাবছিলাম কিছু খাবার কি আজকে কিনে এনে রাখবো। তখন মিঠিলের বাবা বলে, এই তো আমার মেয়ে পাকা গিন্নি হয়ে গেছে। না না, তুই আর আমি কালকে একসঙ্গে বাজারে যাব। তখন এই কথা শুনে মিঠিল খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে মিঠি বুবলাইকে বলে, আচ্ছা বর্দা ভাই, তোদের একটা কথা জিজ্ঞাসা করছি। এই যে নতুন কাকুকে তোরা এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিলি, তারপরেও নতুন কাকুর ইমিটেশনে নতুন কাকুর বাসায় কি করে গেলি? আর কি করেই বা খেয়ে আসলি বলতো? তখন বুবলাই বলে, আমাদের অনন্যা আন্টি বলেছিল, তাই আমরা গিয়েছিলাম। তখন বাবিল বলে, আচ্ছা, তোদের লজ্জা করলো না? যে মানুষটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলি, সেই মানুষটার ইমিটেশনে যেতে লজ্জা করলো না? তারপরে দেখা যাবে বর্ষা মাথা নিচু করে বসে থাকে। এদিকে ঠাম্মি ওসব কথাগুলো চমকে যায় শুনে। তারপরে ঠাম্মি বলে, হ্যাঁ গো বৌমা, তোমার বৌমা তো দেখছি গুণের শেষ নেই গো। এসব কি কথা শুনছি আমি? এসব তো কানেও শোনা যাচ্ছে না। এত গুণ তোমার বৌমার, এত কিছু করেছে। আর বুবলাইটাকে তো বিয়ের আগে থেকেই ঠকাচ্ছে এ মেয়ে, আগে থেকেই ঠকাচ্ছে। তখনই বর্ষা কিছুই বলতে পারে না। তারপরে বুবলাই বলে, আচ্ছা মিঠি, আমাকে বল, আমাকে বল সম্রাটটাকে। তখন মিঠি বলে, আমি কেন বলবো, তো বউকে জিজ্ঞাসা কর না। তখন বুবলাই রেগে গিয়ে বর্ষাকে বলে, বর্ষা, কি বলছে এগুলো মিঠি? সম্রাটকে? তখন বর্ষা বলে, তুমি এখন তোমার বোনের কথা শুনে আমাকে এসব কথা বলবে, অবিশ্বাস করবে? তারপরেই মিঠি বলে, শোন বর্দা ভাই, বস, খেয়ে নে। আমি না এখন কিছু বলতে পারবো না, বলতে পারবো না আমি। তবে তোর বউ যা বাড়াবাড়িগুলি শুরু করেছে না,
তোর শ্বশুর বাড়ির মানুষ, দুদিন ধরে তাদের চিনিস। তারা যে বাড়াবাড়ি করেছে আমার মায়ের নামে, যেসব কথাগুলো বলেছে না, তার জন্য তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। হ্যাঁ, আমি একটা মেয়ে হয়ে কোনোদিনও চাইবো না আরেকটা মেয়ের ক্ষতি করতে, আর আরেকটা মেয়ের সংসার ভেঙে যাক, সেটাও আমি কোনোদিনও চাইবো না। এসব কিছু কোনোদিনও সামনে আসতো না, যদি না তোর বউ বাড়াবাড়ি করতো। হ্যাঁ বৌদি ভাই, তুমি যদি আমাদের সংসারে শান্তি দাও না, আমি কিচ্ছু বলবো না। তখন এই কথা শুনে বর্ষা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বুবলাই রুমে এসে বর্ষাকে বলে, আচ্ছা বর্ষা, সম্রাট কে? তখন বর্ষা বলে, রুদ্র, তুমি তোমার বোনের কথা শুনে তুমি আমাকে চার্জ করছো, তুমি আমাকে অবিশ্বাস করছো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো। তখনই বুবলাই বলে, কে সেটা? আমি তো ছবিটা স্পষ্ট দেখেছি, সেটা তো তোমার বন্ধু বলে মনে হয়নি। এটা কে? কে বর্ষা, কে? তখন বর্ষা বলে, দেখো, ওই ছবিটা মুভ করা, তুমি সেটা বুঝতে পারছো না? ছবিটা এডিট করা। তখন বুবলাই বলে, শোনো, ছবিটা না আমি দেখেছি, ছবিটা এডিট করা না। একদম বাজে কথা বলবে না। আর মিঠু তো তোমাকেও ছবিটা দেখিয়েছে। তাহলে, তাহলে বলো, বলো এটা কে? আমি জানতে চাই, আমি জানতে চাই এটা কে। তখনই বর্ষা বলে, দেখো, এগুলো তো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। আমার বন্ধুদের সঙ্গে ছবি তুলেছিলাম, সেখান থেকে কেটে একটা ছবিকে দিয়ে এরকম করেছে। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে অবিশ্বাস করছো। দেখো, আমাকে কেন অবিশ্বাস করছো তুমি? তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তাহলে তুমি যদি কিছু না বলো, তাহলে তো আমাকে মিঠি থেকে জিজ্ঞাসা করতে হবে, তাই না? মিঠি থেকে জানতে চাইতে হবে যে এই ছেলেটাকে, এই ছেলেটাকে, বা কি সম্পর্ক ছিল তোমার সঙ্গে, সবকিছু আমি মিঠি থেকে জানতে চাইবো। তখনই বর্ষা বলে, বাহ রুদ্র, বাহ, তোমার বোনের কাছে তুমি আমাকে এতটা ছোট করবে যে তুমি আমার ব্যাপারে তোমার বোনের কাছে জিজ্ঞাসা করবে? আচ্ছা, আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গে আমি বিয়ে করেছি। আমি যদি অন্য কাউকে ভালোবাসতাম তাহলে তো তাকেই বিয়ে করতাম, তোমাকে তো বিয়ে করতাম না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? কিন্তু বুবলাই বর্ষার কোনো কথাই শোনে না। তখন বর্ষাকে বলে, দেখো বর্ষা, তোমার সঙ্গে কি ছিল, সত্যিটা আমাকে বলো। সত্যিটা আমার জানার দরকার আছে। বলো তুমি আমাকে সত্যিটা। তখন বর্ষা কিছুই বলে না। বর্ষা আবারও বুবলাইকে ভুল বোঝানোর চেষ্টা করে আর বলে, রুদ্র, তুমি বোঝার চেষ্টা করো, তোমার বোন আমাদের সংসারটা ভাঙতে চাইছে, মিথ্যে কথা বলছে। আর তাছাড়া এটা আমার বন্ধু ছিল। তখন বুবলাই বলে, বন্ধু ছিল? তাহলে ডাকো তাকে, তার সঙ্গে আমি কথা বলতে চাই। ডাকো, তোমার কেমন বন্ধু ছিল, আমি তার সঙ্গে কথা বলবো। তখনই এই কথাতেই বর্ষা বলে, আশ্চর্য তো, ওরা এখন কোথায় আছে আমি কি করে জানবো? ওদের কারোর সঙ্গে তো আমার যোগাযোগ নেই। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তো তোমাকে বিয়ে করেছি, আর তোমার সঙ্গে আমি সংসারও করছি। তাহলে তুমি কেন আমাকে অবিশ্বাস করছো বলো তো? কেন অবিশ্বাস করছো? আমি তো তোমাকে ভালোবাসি। এই বলে জড়িয়ে ধরলেই বুবলাই নিজের কাছ থেকে বর্ষাকে সরিয়ে দেয় আর বলে, বর্ষা দেখো, আমার না ভালো লাগছে না, আমার এসব কথা শুনতে ইচ্ছে করছে না। বলো, বলো ছেলেটাকে, আমি সত্যিটা জানতে চাই। কারণ ওই ছবিটা আমি স্পষ্ট ভাবে দেখেছি, তোমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ছিল। সেটা তো দেখে মনে হচ্ছে না যে তোমার কোনো বন্ধু ছিল বা কিছু। তখন বর্ষা বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বিশ্বাস করো না বলো? আমি তো আমি তো তোমাকেই ভালোবেসেছি, তোমাকে বিয়ে করেছি, তোমার সঙ্গে সংসার করছি। তুমি আমাকে বিশ্বাস করবে না? তখনই বুবলাই বলে, হয়তোবা তার চাকরি ছিল না, তার জন্যই আমাকে বিয়ে করেছো। তখন বর্ষা বলে, বাহ রুদ্র, তোমাদের ফ্যামিলি সম্পর্কে বিয়ের আগে যেই কথাগুলো শুনেছি, সেই কথাগুলো শুনে তোমার মনে হয় তোমাকে আমি বিয়ে করতাম? তোমার ফ্যামিলি যা খারাপ। তখনই বুবলাই রেগে যায় আর বলে, খবরদার বর্ষা, তোমাকে আমি আরো কতদিন বলেছি আমার ফ্যামিলি সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আমার ফ্যামিলির কেউই খারাপ নয়, ইনফ্যাক্ট আমার মাও খারাপ নয়। হ্যাঁ, নতুন কাকুর প্রতি যদি আমার মায়ের কোনো কোনো যদি অনুভূতি থেকে থাকে, সেটা তো কোনো অন্যায় নয়, সেটা খারাপ নয় বর্ষা। তুমি আমার মা বা আমার ফ্যামিলি সম্পর্কে কোনোদিনও কোনো খারাপ কথা বলবে না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। তখনই বর্ষা হাসে আর বলে, ও, তার মানে তলে তলে তোমার ফ্যামিলির সবার সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে, তাই তো? তুমি আমাকে শুধু এভাবে দেখাতে, তুমি আমার সামনে নাটক করতে, তাই তো? আমি না থাকবো না এই বাড়িতে। আমার মাকে আমি ফোন করব, ফোন করব আমার মাকে আমি। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, একদম কথা ঘুরানোর চেষ্টা করবে না। তোমাকে আমি বলেছি ওই সম্রাটটাকে সেটা বলতে। বলো, ওই সম্রাটকে? সম্রাটের কথা মিঠি বা কি করে জানলো? তার মানে আরো অনেকেই জানে। মিঠি যখন জানতে পেরেছে, তাহলে তো অনেকেই জানে। তাছাড়া মিঠি তো বললো যে এখনো পুরো সিনেমা বাকি। কি বাকি এখনো বর্ষা? বলো, তুমি আমাকে সত্যিটা বলো। তাহলে আমি অন্তত অন্য কারো কাছ থেকে কিছু জানতে যাব না। বলো তুমি, বলো। আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু সেই ভরসা তুমি রাখতে পারোনি বর্ষা। বলো তুমি। তখন বর্ষা বলে, বাহ, তুমি এখন আমাকে বিশ্বাস না করে তোমার বোনকে বিশ্বাস করছো? বোনকে বিশ্বাস করছো? ঠিক আছে, তাহলে আমি এখনই আমার মাকে ফোন করব, ফোন করব আমার মাকে আমি। তখন বুবলাই বলে, তোমার মাকে ফোন করেও না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার মাকে ফোন করেও। তোমার মাকে ফোন করলে কি হবে? কি হবে তোমার মাকে ফোন করলে? তোমার মাকে ফোন করে কোনো লাভ আছে?
আমি চাই তুমি সেই ছেলেটাকে এখানে আনো। তারপরে বর্ষার মাকে ফোন করে। তখন বর্ষার মা বলে, বর্ষা কি হয়েছে রে মা? তখন বর্ষা বলে, মা তুমি এক্ষুনি এ বাড়িতে এসো। আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করছে। আমার সঙ্গে রুদ্র খুব খারাপ ব্যবহার করছে মা। তখনই বর্ষার মা বলে, কেন রে মা? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। তখন বর্ষা বলে, মিঠি, মিঠি আমাকে ব্ল্যাকমেল করছে। ওই সম্রাট নাকি কার সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে একটা ছবিকে মুভ করিয়ে রুদ্রকে দিয়ে আমাকে অবিশ্বাস করাচ্ছে। মা তুমি এসো, তুমি এসো। তখনই বুবলাই রেগে যায় আর বলে, দেখো তোমার মা আসলে কি হবে, কিন্তু আমি চাই সেই ছেলেটা আসুক। সেই ছেলেটাকে আনো, আনো সেই ছেলেটাকে। যদি তোমার সঙ্গে কিছু না থাকে, সে ছেলে যদি এসে বলে যে হ্যাঁ তোমার শুধুমাত্র বন্ধু ছিল, তাহলে আমি মেনে নেব। তার আগে কোনো কথা আমি মেনে নেব না, মেনে নেব না আমি। ওইদিকে বর্ষার মা সবটা শুনতে পায়। তখন বর্ষাকে বলে, কিরে মা, এভাবে বুবলাই এমন রেগে আছে কেন? কি হয়েছে? তখন বর্ষা বলে, মা তুমি এখনই আসো। আমার সঙ্গে রুদ্র খুব মিসবিহেভ করছে, খুব মিসবিহেভ করছে, তুমি এসো। তখনই বর্ষার মা বর্ষাকে বলে, তুই বল না, তোমার তো এখন চাকরি নেই। চাকরি নেই, এত বড় বড় কথাগুলো আসছে কোথা থেকে? হ্যাঁ, তুমি বল, তুই বল। চুপ করে থাকবি না বর্ষা, তুই যত চুপ করে থাকবি তত তোকে পেয়ে বসবে। তুই কিন্তু একদম চুপ করে থাকবি না। বল তুই ওর দুর্বল জায়গাগুলোতে হাত দে। যে বল, যে তোমার তো এখন চাকরি নেই, তোমার সঙ্গে আমি কেন থাকবো? হ্যাঁ, তোমার সঙ্গে কেন থাকবো? তোমার তো চাকরি দেখে আমি বিয়ে করেছিলাম। তাহলে চাকরি নেই যখন, তাহলে এত বড় বড় কথা কি করে বলছো? তখনই বর্ষার মা ফোনটা রেখে দেয়। তারপরে বুবলাই বর্ষাকে বলে, কি ব্যাপার, তোমার মা কি সাজেশন দিল? তখন বর্ষা বলে, আচ্ছা রুদ্র, তোমার তো এখন চাকরি নেই, তুমি একবারও বুঝেছো আমি মেয়ে হয়ে কতটা ক্রাইসিসে ভুগছি? আমার কি অবস্থা? সবাই যেখানে যাচ্ছে সবাই আমাকে একই প্রশ্ন করছে, তোমার চাকরি নেই বলে। তুমি প্লিজ একটা চাকরির ব্যবস্থা করো। তুমি না এসব কথা না ভেবে চাকরির ব্যবস্থা করো। তখন এই কথাতেই বুবলাই বর্ষার আসল রূপটা বুঝে যায় আর বলে, বাহ বর্ষা বাহ, তোমার আসল রূপটা দেখে তো আমি পুরো চমকে যাচ্ছি। আমার কদিন হয়েছে চাকরি গেছে? কদিন হয়েছে? এখনো তো মাসও হয়নি, আর তুমি এতেই এসব কথাগুলো বলছো? এসব কথাগুলো বলছো তুমি আমাকে, যে আমার চাকরি নেই, তাই তো? তুমি কি ভেবেছো তোমার এসব কথা আমি বলবো? শোনো, যে কথা প্রসঙ্গে ছিলাম সেই কথাটাই বলো। তুমি আমার চাকরি দেখে বিয়ে করেছিলে, তাই তো? সম্রাটের নিশ্চয়ই চাকরি ছিল না, তার জন্য সম্রাটকে তুমি বিয়ে করনি। সম্রাটটা কে বর্ষা? বর্ষা সম্রাটটা কে? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি বিয়ের আগে থেকেই ঠকিয়েছো আমাকে। ওই আমি তো তোমাকে ঠকাইনি। তারপর বর্ষা বলে, ঠিক আছে, আমার সঙ্গে যদি তুমি থাকতেই না পারো, তাহলে আমাকে ছেড়ে দাও না। আমার সঙ্গে তুমি থেকো না, আমাকে ছেড়ে দাও। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।